হ্যাঁ শোনা আরে ये सब क्या देखना पड़ रहा হ্যাঁ শোনা কি বলছো কালকে কালকে তোমার কলকাতা হারি নেই গে তার নেই বলছে কি আমার চা খারাপ লাগলো ভাইতে প্রচুর খারাপ লাগলো পরে খালি যে ওয়েটিং এর বেটি না খালি কয় যে কিছুক্ষণ পর কিছুক্ষণ ওই বেটি রে কিছু কর লাগবো বলছে কি শোনো ফাকি হ্যাঁ শোনো আচ্ছা এটা পরে ফোন দে এই তো আই বাইতে কথা বললাম শোনা আলাসা বাইতে কথা কইছো তুমি না বাড়িতে আইলা মাত্র শোনা দেশম তুমি আমাদের ব্যাঙ্গের নাগাল ধরো না মনে কয় আমি পাকার ব্যাংক বানাইছি প্যাক প্যাক আমার করার মাঝে মতো মাঝে মনে হয় কি গুইসাবের মতো তোমার জড়াই ধরে বয়ে থাকি আমি কই না তুমি আমি শোনা আটটু চাপটা ধরো এই যা পিঠটার আজকে কোনে ঘুরতে লয়ে যাইবা পিঠটার মধ্যে একটু চাপ নাগলো নাগার পরে দেখ মনটা করে ভালো গেল তোমার পার্কে নেবো কিন্তু আজকে নেব না শোনা হ্যাঁ আজকে নেব না আজকে জোরে দেবে না জানা গো হ্যাঁ জোরে দেবে না গো ফালতু চুরি করে পিন্দাইছি তোমার লগে ঘুরতে যাম বলে এ তোমার জামা কাপড় ছেয়ে হয়েছে যে ইডিয়া তো ওষার ভালো করছো ওষারটা পড়ছো ভালো হচ্ছে নিজটা পাতার যাবো তো শরীর গামবো না তুমি যে আমারে পছন্দ করো তাতে বুঝছি আমি যদি ফাট জামা কাপড় কিনতে তখন ভালোবাসা আরো বাইরে যায় শোনা খালি পছন্দ খালি যদি আমার চেন সিস্টেম থাকতো চেনটা টান তো তোমার ভিতরে ঢুকে আটকে দিতাম বুঝছো কি বাইরে বাদ দিতাম না পরান দে খুশি করে থাকতাম বুঝছি আচ্ছা, তুমি আমারে বিয়ে শাদী কবে করবা হবাই প্রেমের কলিটা আমার করতে না আমি এইটা বুঝি না 3 বছর ধরে প্রেম করতেছি যখন এই বিয়ার কথা ঠাস করে বেলুনটা ফুইটা জায়গা বেলুনটা কোনে থাকে গো শোনা বিয়ে করবো তো তোমার আমি কথা দিছি না হ্যাঁ তোমার সারা আমি বাঁচবো শোনা জীবনে বাঁচবো না দুটা দিন খালি কয়টা একটা বছর খালি দেবো আমি বিকশটা পাস করে নই আমি তোমার সারা খুব কষ্ট করে বাচ্চা রয়েছি তবে তুমি যদি 1 মাসের মধ্যে বিয়ে না করো আমি একেবারে নিজের ইচ্ছা স্টক করে মারা যাবো এই যে মর্মু একবারে খাইজের কাছে স্টক তুমি শোনো খাইজের কাছে স্টক করবো খাইজের কাছে স্টক করলে তো মানুষ বাঁচে না বুঝছো কি আমি আবার তোমার সারা বাঁচতাম না কেন শোনো কেন কিন্তু তোমার বাপ বঙ্গি না আমার কাছে কেমন কেমন জানি লাগে গো কেমন লাগে বাপন কি খারাপ আছে কি না চলাফেরা পাল্টা গেছে আগের তেনে পাল্টে গেছে না হ্যাঁ পাল্টে গেছে তুমি তো তোমার পাল্টাইছেন না বুঝছো পাগল বোঝে না কিছু না যাও তাহলে যাও কই যাবো যাও আমি পিকালামু কি? এখন থেকে সন্ধ্যা পর্যন্ত আমারে সময় দিবা সন্ধ্যা বাইতে যাবো ওয়াল্লাহ তুমি কি কর সন্ধ্যা নামাইছো তুমি হ্যাঁ হাই এই যে আবার বন্ধ বানাইছে কেডা ফোন দিছে এ হে আমার বন্ধু ফোন দিছে কোনে এয়ারপোর্টে আর লোকটা তুই ল্যাপটপে বিমানে তুলে দে আমি বিমানে লাল কইছি হ্যাঁ শোনা আচ্ছা আচ্ছা না আচ্ছা নাম্বারটা কে বলবো পরিচিত পরিচিত তো দালালের নাম্বার যাও দালালের যাও, নাম্বার? যাও, শোনো, যাও, আমি কালকে বিকালে তোমার দেখা করুন জামগা হ্যাঁ যাও দেখা করুন গেলাম গা কালকে কখন দেখা করবা কালকে রাইতে রাত 8টার সময় হ্যাঁ তুমি ডলার বালে দেখেছো বিন্দাবা আচ্ছা। আচ্ছা তুমি যাবে না এই তুমি এই জায়গায় আমার আসতে গিয়ে তুমি আবার কই যাও ও শোনা তুমি তুমি তো আবার কি বাসা ভালো আছে কি ভালো আছি তুমি কি আছো শোনা ওরা আমার বুলবুলি রে তুমি তো আচ্ছা তো না মুখ তো তোদের ফেনা বাইরে বুলবুলি ভালো লাগে খুব ভালো লাগে আসলে তোমার দিকে আমি এরকম পাগল হয়েছি দেন কি বুঝছো কি তোমার না দেখলে আমি বাঁচবই না এই জন্য কইছি ফোন তো যাই বলো তাড়াতাড়ি তোমার আজকে সেই সুন্দর লাগতেছে তোমারও সুন্দর লাগতেছে তোমারে জানো তোমার এক নজর না দেখলে মনে হয় আমার এই কলিজাটা মনে করে একবার পড়ে জায়গা তোমার এক নজর না দেখলে গেল আমার ভিতরে বুঝছো কি ভিতরে থেকে বুড়ি কলজে সবকিছু দমে বাইরে বাইরে করছিলাম কালকে বাইরে বাইরে রাগ করে যাবো গা পরে নিজে বুঝে ফেলছি ওরে শোনা রে আরে এক কাম করো শোনা আমার এই মাত্র এখন জানা কত যদি তোমার বিয়ার ব্যাগ কিছু কিনুন না গো তে দরকার না ওরা আমার বন্ধুকে কইছি যে আমার ওই ব্যাগটা ঢাকা গুলশান নারায়ণগঞ্জে আমি 36টা টয়লেটের ব্যবসা করি না ওটা 5টা টয়লেট আমি বেচা লাইছি এটা থেকে হ্যাঁ বন্ধু নাই মাত্র আমি বিয়ে করে এলাম 3 মাস বিয়ে করে এলাম আচ্ছা নাম্বার মনে হয় আমার বড় আপন নাম্বারের মতো না, পাগল। 27 27 না নাম্বার 27 না 27 তোমার বড় ফোন নাম্বার 27 হ্যাঁ ও ওটা না ও লাস্টে 0101506 এটা না কি কি বা জানি ঠিক আছে না নাম্বার কথা বেজাল বার করে দেয় চিন্তা করো কেন দিয়া শোনা তাহলে 1 মাসের মধ্যে তোমার বিয়ে করালাম না শোনা আই লাভ ইউ তো একটু থাকি করে যাবো নি আরে তুমি ইমার্জেন্সি মধ্যে তোমার কি রোমান্টিক প্রেম দেয়াম আমি দেখো তোমার কাছে আইলে আমার একটু যাবার মন ধরে না একটু থাকি আমারও মনে হয় না যে তোমার আমি ফাঁকে দেই মনে হয় না মনে হয় যে তোমার বড় গিলাসের মধ্যে পানি ছিলাবো তো এটার মধ্যে সুবানটা তোমার গায়ে তুই ভিতরে বুঝছো কি যাও না বিকালে না শুনে আর একটু থাকি বিকালে ওই যে খুদু জাম আছে না খুদু জাম গাছতলা আচ্ছা ঠিক আছে যাও বাবা
আমি তোমার তো লাগি না এত দেরি করে লাগে তুই ডালে সন্তান বলিস আমি বই থেকে পিরো আমার পাছা কাপড়ে হেলাইছে তোর পাছার গুষ্টি কিলাই আমি 7 বার কইরা শোনা আমি যা ফোন দিলাম আমি কি তোর বন্ধু লাগি না গার্লফ্রেন্ড লাগি তুমি আমার গার্লফ্রেন্ড না গো গার্লফ্রেন্ড না হারামজাদা বলো গার্লফ্রেন্ড পাশে কি কেউ ছিল না কি কো তুমি না আমার সাথে বাদ দিয়ে যদি অন্য কোনো মেয়ে আমার সাথে টাঙ্কি মারো তাইলে কিন্তু তুমি তোর বাসা দিতে দেব আমি একদম আমি টাইম মতো যদি তুমি না হয় বুঝছো কি তুই মরো না পাইবে না মরো না তেজনি তোর আমি কোন ভালো শোনো বেশি জরে দর না বেশি চাপ দর না আত্মা থেকে শোনা কি আমার আত্মা তো দুঃখ দুঃখ করতে করতে বাইরে হয়ে যাইতেছে তোমার আত্মা বাইরে গেছে আমার আত্মা 3 বার করে বাইরে ছাড় ওর আত্মা 2 গোসল তো শুনতে পারে ভালো করে বুঝে বিতে দিছি এ তোমার দিকে খালি পাগল হয়ে যাবে পেছাল বাদ দাও চলো বিয়ে শপিং করা লাগবে না আমি কইছি আমি এই যে ফুলের মার্কেট না টাঙ্গাল ক্যাপসুলে যে ফুল বেছে না হ্যাঁ। ওতে কইছি 25000 টাকার ফুল দিবে ফুল বিছনার মধ্যে বিছে হেরে ফুলের মধ্যে গোয়ের বাইরে আমি আমার বউ ফুল চেকা করে কষ ফেলালাম মিটকে কইছি এরকম করে করে 2 বছর ধরে ঘুরাইতেছো শোনা এটা প্রস্তুতি না না এই 2 বছরের মধ্যে কি তোমার প্রস্তুতি নেওয়া শেষ হয় না শোনা চম্পিত লাগো গো তুমি শোনা আমার অবিশ্বাস করো অবিশ্বাস করি না বিশ্বাস করি কিন্তু মাঝে মাঝে একটু অবিশ্বাস আসে মাথার মধ্যে আমার নিচে কোনো বলা নাই বুঝছো কি তুমি আমার অবিশ্বাস করো না শোনা তোমার নিচে কোনো ভুল নাই। আচ্ছা শোনো কি? আমি এখন আমার এক ফ্রেন্ডের বাসায় যাব ফ্যান মেয়ে বন্ধু ও আমি ওই বাসায় যাওয়ার পরে ঠিক বিকাল 5টার সময় তোমার সাথে দেখা করবে একবারে রেডি হয়ে আসবে কারেক্ট শোনা 5টার সময় আমি একবারে ফিরে আসি হ্যাঁ 5টার সময় তুমি একবারে ফিরে হ্যাঁ আসবে। একবারে ফিরে আমি আচ্ছা ঠিক আছে যাই তাইলে শোনা যাও তালি যাও কেউ দেখলো না ঘুরে দিলাম যাও যাও ওরে বাবা রে এত তেল করে এই যে শোনো কতক্ষণ ধরে তোমার খুঁজতাছি আমি তুমি এই বাগানে আরিছো কে হ্যাঁ নাও জামগা কে কোনে যাবো কে আমি তো একবার বাইরে এসে দেখলে ধরো ব্যাগটা নাও তোমার নাকি ফোনে কথা কইছে আমি হ্যাঁ अच्छा है मैं কিন্তু আমার নগদ কথা কইছো ভিডিও কলে কথা কইছো রাত 4টা পর্যন্ত জায়গা থেকে কে এমন কি আমার চেহারা অন্যরকম লাগতেছে না অন্যরকম লাগে না তো এটা কি দিলাম আরে এটা ব্যাগ দিলাম আমি একবার বাইরে বসে তোমার কাপড় চোপড় আছে নাও বাইরে যামু বাইরে গেছে কি আমরা হ্যাঁ ও, বিয়ে হইলে মেয়ে আমার এসে কান্দা তা তুমি কান্দছো কে না কাঁদাছি কেন গেছে আমার ব্যাগ দিলে আমি না তাহলে মা তুমি এনেকে হ্যাঁ খেললা বুঝলাম না মাল লাগে আবার আমার প্রেমিকে কে এই চুপ কর তুই ওটা তোর প্রেমিক হয় কি কিভাবে ওটা আমার প্রেমিক ও বাবা। আরে আপা তুমি কি কও এটা তো আমার প্রেমিক ও মা তাহলে তোমার কি লাগে আমারও তো প্রেমিকই লাগে স্যার তোমার লাগে একজনের প্রেম আমার তো গাই সাবানার মারে না আমার কোনো দোষ নাই কার দোষ আমি তোমাকে কথা কইছি কিন্তু তোমার মা জানি কিভাবে রায় বসা করে কয় থাকে এই যে তুই মুশা পাড়া তুই কস নাই তুই যদি আমার না পাস তুই মইরা যাবি বিষ খায় কস নাই কইছি তো তাহলে মরবার সময় পালি না তোমাকে ব্যাগের কণ্ঠ একরকম দিই সেজন্য কইছি এজন্য কইছি এই ধর ওরা সেইসা আর নাট বলতে যা আছে সব দিলা করে না না বল এই যা ওয়া আরে বাবা আরে अच्छा है मैं अंधा বাইরে জানি যার আগে তালাইছি তোর নামে থানায় মামলা করতেছি তোর 14 শিকের ভাত খাওয়া মনে পড় দেখছেন তো আমার নাগাল একবারে জংলা প্রেমিক যদি থাকেন জীবনে কোনদিন প্রেমের নিকে তো খাম করেন না যদি একটা মেয়ে যদি ভালোবাসে তারে ভালোবাসে আপন করে নেন খালি প্রেম করেন না খালি প্রেম যদি করেন না ওটা প্রেমের মত আউট দেয় বলবো মেয়ের মা এসে তাও ভালোবাসি গো ব্যক্তি শোনা 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 কোনো বেতন নাই একটা সুবা দেখতে পারি না আমরা 4-4টা বউ আর তুই বিয়ের পর বিয়ে সিরিয়াল লাগাইছিস না বাড়ির মধ্যে বেচ্চু পুচ্চু হুনতে হুনতে মাথা মাথা সব খারাপ হয়ে গেছে তোর বেচ্চু আর হুনতে মন চায় না এই যে যাইতাছি শোনা তুমি আবার বানিয়ে লাগেন নাকি আমি বাইরে এসে কি লেগে বুঝছ না বিয়ে করে যে বিয়ে করলি খালি নিজের চিন্তা একবার করলি না ডাক্তার দেখালি না মেডিকেল করলি না হ্যাঁ আমি ডাক্তার দেয়া উচিত করছি বুঝলি হ্যাঁ। উচিত করছি উচিত তো বাবা বসে
আমার বাচ্চা আরো বয়স লাগবে না। মারছে, এই মারা হয় নাই। বয়স হয় নাই তো? মারা হয় নাই, হ্যাঁ? কালার, কালার। বয়স হয় নাই, পাইকা ঝুনঝুনা হয়ে গেছে, বয়স হয় নাই তো না? হ্যাঁ? বিয়ের বয়স তো ঠিকই হয়েছে, একটা না দুইটা না তিনটা না চারটা বিয়ে করছো। আমি ওলেট কমনের মতো আগামী মোটামুটি সেজে খেলে গেলে শরীরে না তুই যায়। তাকে যদি আরো কিছু সেই সাকাস তাও তোর ভিতরতে বাচ্চা টাও টাও করে বাইরেব না। বুঝছ নাই? বাইরে বনে বাচ্চা হলো ঘরে কি? বাচ্চা কবে হবো? তোমরা যদি তো মারধর করো পাশে তাহলে বাচ্চা কি আমার দেখো? করতে করতে যে সাইডটা বিয়া করলি, কোন বউরে বাচ্চা দিবার পারলি? খালি নাকি বউয়ের দোষ, তোর দোষ নাই। তোর কোনো দোষ নাই, তোর দে আরো দুইটা দে, আরো দুইটা দে। গাইসা বানো। আচ্ছা তোরা কেমন মাইরাল দিবি নাকি? তোরা পাপাই ছাত্র কি? বুইড়া বানর। এই যে যাইতেছি বাপের বাড়িতে, যদি খালি আমার বাপের বাড়ির সীমানায় তোরে দেখি, তোর হাত পা কাটটা কান্দা জুলম। ঠিকই আছে। শোনা যাস না যাস না আবার আমরা কি করব? বাবা দে। আমরা কি করব? তুই যদি মর্দা মানুষই হতিস, তোর ভিতরে যদি বাচ্চা কিলিকিলি করতো। আচ্ছা তোরা তিনটা সাইডটা বউ আমার তোরা যদি খালি আবার মারধর করিস তাহলে আমি বাচ্চাটা দিমু হে টাইমটা আমার নাকবো না আর কত টাইম লাগবে? আর কত টাইম লাগবে তোর? হ্যাঁ? ঝুনঝুনা পাকা মুতা আবার বলে যে টাইম লাগবে। আমি যাই। এল্লা কি কত তুমি? গোলামের ঘরে গোলামের সংসার আমি আর করবো না। শোনা তুমি আমার নতুন বউ তোমার আমি ব্যবহার তোকে তুমি জানো না শোনা কয়দিন ব্যবহারে তারপরে যাও তোমার যে ব্যবহার যে আসে এই বাড়িতে আমি বিয়া করে আইলাম, হ্যাঁ হ্যাঁ কি করে নাক দেখে ঘুম পাড়ে, হ্যাঁ আমি দেখে উড়া হারি না। গোলামের ঘরে গোলাম তো সংসার করব না, এই যে আমি গেলাম থু তোর সংসারে বুঝবি। ভালো হয়েছে না? এবার ভালো হয়েছে না? হ্যাঁ আচ্ছা তোমরা যে খালি বাচ্চার কথা বলছো আমি পুরুষ না আমার দিয়ে বাচ্চা না তাহলে প্রতি বছর যে দুইটা করে বিলাই বিয়ে আঙ্গ বাড়তে এই বিলের কার অবদানে আমার অবদানে বুঝছো কি তুমি করতে বিলাই নিয়ে হই আমি তুই বিলাই নিয়ে হোস, তার মানে তোর বেসন সব বিলাইয়ের মধ্যে যায়। তোর বেসন আজকে তোর বেসন ফটামো মেস। এই যে এনে মারবি না কিনা কেমন মনে হয়? আমার আরো বিয়ে তো করো তোর আমাদের ভিতরে কোনো বেসন দেওয়ার খোঁজ খবর নাই, তুই বিলাইয়ের মধ্যে বেসন দিস, তোর বেসনের কাছেন তুই কামনা করিস কি তখন থেকে আমার বড় ভাই ভালো আসাল ভালো হয়ে গেল আসাল এতই যদি সেই সতেন ভালো থাকতো তাহলে তোর মতো একটা লেস কাটা বান্নরে থুয়ে এই সংসারের মুখে ঝাঁটা মেরে থুয়ে যাই। আবার শুনে গেছে খালি আমি খালি স্বভাব তো খারাপ দেখে আমার এই জন্য গেছে টানেল গেছে না ওই বউ যাবে না বউ আমার ওইটা যাও না বউ না, এই যে থাকলো আমিও তোর সংসারে বাইরের মুড়া দিয়ে যাইতেছি, বুঝছ না? শোনা আমার বাপের বাড়ি যদি তুই যে যাতে আনাসে কানাসে টাই পড়স তো চোখ দুটো উঠায় মার্বেল খেলবো আমি। শোনা এটা বাচ্চা নিয়ে যাও আবার পাশে একটা বাচ্চা নিয়ে যাও। আমি ফিরে এসে দেখ ये सब क्या देखना पड़ रहा বাচ্চা কি দা है আল্লাহ শোনা তুমি কি আছে मैं यहाँ हूँ শোনা শোনা করা লাগবে না। এই যে তিনটা তো বিয়া করছিলি মোর নির্মিষা বানর, একটা তো রাইখা খাহালি না। ওই যে কথাই আছে না যে পুরান চালি বাতে বারে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ এখন শেষ পর্যন্ত আমি আছি তোর কপালে। এখন যদি আমি তোরে ভাই ভাই লাতিতে থিয়া যাই তোর কপালে বউ জুটবো না। শোনা তুমি ভাইয়ের বাদন নাতি দিও না শোনা তুমি ডান বাদন নাতি দিও তা বাদে তুমি আমার ঘরের রমণী বুঝছো কি না আমি তো এখন আর তোমার কাছে থাকবো না, কারণ তুমি এখন আইডা হয়ে গেছো গা। শোনা তুমি কই নো কথা কই না তুমি যখন আইছো শোনা আমি আর জীবনে কোন বিয়া শাদী করব না ভালো হয়ে গেলাম গা আর যে তিনটা গেছে তিনটা রাখবো না। আর জীবন হবে না ও শালি করে আবার দিন না ওর আমার এই বাচ্চার দোষ দিছে বুঝছো কি তুমি তিনটা বাচ্চা নষ্ট করতে না আমার দিয়ে শোনা ঘটনাটা একটা ঘটছে। কি আমি এখান থেকে যাওয়ার পরে না কি আমার পেটে বাচ্চা 7 মাস চলতেছে, কিন্তু এখন বাপের পরিচয় তুমি কিবা করে বেকা খালি জায়গায় পোলা আমি বাপ কেরা না রে শোনা আমি তোমার কাছে আই পড়ছি। তুমি টের পাও না আরে টের হেসমটা পাইছিলাম না এখন পাইতাছি। এত বড় একটা কাম হয়ে গেল তাও তুমি জানো না কি করছো না তুমি এটা শোনো তোমার তো 3 বউ গেছে তোমার বাচ্চা হয়ে গেছে, তাহলে যে আমার পেটে যে বাচ্চা আছে এটা তোমার কে চালাই দিবা কেউ তো জানবো না। ও আমার কয়ে চালাই দিমু ওটা বরণ পোষণ আমি করবো বাবা আমারে ডাকবো তাই না হ্যাঁ ডাকলো তোমারে। দেখছেন তো আসলে যদি যারা 4টা 5টা বিয়া করেন যদি আগের বউ যদি কোন হালে যায় যদি বাচ্চাটা ধরে বাচ্চা মাইনা নিয়েন বউ মাইনা নিয়েন তাহলে তো কপাল দুঃখ